আজকের দিনটা জানবাঁচার জন্য কষ্টের ছিল, কারণ ওর দাদা দাদু আজকে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আর আপনারা তো ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ব্লগে আমি কি দেখাতে যাচ্ছি। আজকের ব্লগটা আসলে বাবা মা যেদিন চলে গিয়েছে সেদিনের ব্লগ। সকালে ঘুম থেকে উঠে তেমন কোনো নাস্তাই করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে একটু কফি খেয়ে নেই, তার সাথে বিস্কিট নিয়ে নিলাম। আর আজকে বাবা মারা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর রওনা দিয়ে দিবে, তাই দুপুরের জন্য একটু রান্না বান্নাও করতে হবে। বাবা মারা ঘুম থেকে উঠলে তাদেরকেও নাস্তা দিয়ে দিব। আর এই বিস্কিটটা কিন্তু একদম বাদাম দিয়ে ভরপুর ছিল, আপনারা দেখতেই পারছেন। যারা বাদাম লাইক করেন তাদের জন্য এই বিস্কিটটা অনেক বেশি ভালো হবে, তারা অনেক বেশি পছন্দ করবে। নাস্তা করে এখানে আবার নাস্তার জন্য ভাজিও করে নিচ্ছি। তার পাশাপাশি দুপুরে রান্না বান্নার আয়োজনও শুরু করে দিয়েছি, যেহেতু আজকে চিকেন রোস্ট করব। চিকেনটা একটু ভেজে নিয়েছি, আর এখানে রোস্টের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তার সাথে একটু রোস্টের মশলা দিয়েছি, টক দই দিয়েছি, একটু লবণ দিয়েছি। আর এক্সট্রা একটু মশলা আমি অ্যাড করেছি, যেমন জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আমি এক্সট্রা অ্যাড করেছি, কারণ প্যাকেটে যে মশলাটা থাকে সেটা আসলে ওরকম টেস্ট লাগে না আমার কাছে মনে হয়। একটু এক্সট্রা মশলা দিলে আর একটু বেটার হয়। সো মশলাটা ভালো করে কষানোর পরে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। এখন চিকেনটাও বেশ খানিকক্ষণ কষিয়ে নিব, আর সিদ্ধর জন্য খানিকটা পানি দিয়ে দিব। আর এখানে পোলাও চালও ভালো করে ভেজে নিয়েছি। পোলাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, গরম গরম পোলাও রোস্ট হয়ে গেছে। আমি নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর খানিকটা সসও অ্যাড করেছিলাম। পাশাপাশি বেগুনও ভেজে নিয়েছিলাম। আর বিফ তো গতকালকে রাতেই রান্না করেছিলাম, এই জন্য বিফ রান্নার জন্য আর কোনো ঝামেলা নেই। জাস্ট এখন বেগুন এগুলো ভেজে নিয়েছি। আর এই তো বেগুন ভাজা, তার সাথে এই যে শুটকির তরকারি, চিংড়ি মাছের ভর্তা, ভেন্ডি ভাজি যা ছিল সব গরম করে নিয়েছি। সকালের খানিকটা ভাজি ছিল, সেটাও টেবিলে রেখেছি। তার সাথে আছে চিকেন রোস্ট, ডাল আর বিফ। রান্নাবান্না সব কমপ্লিট হওয়ার পরে, আর যেহেতু এখন দুপুরও হয়ে গেছে, বাবাও নামাজ পড়তে গেছে, তো ভাবলাম টেবিলটা এরই মধ্যে গুছিয়ে ফেলি। বাবা নামাজ পড়ে আসলে সবাই একসাথে খেতে বসবো, তাই টেবিলটাও সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি। যেহেতু বিকেলের দিকে একটু জ্যাম পড়ে, তাই বাবা মা চাচ্ছিল যে দুপুরে খাওয়া দাওয়া করেই যেন 3টার মধ্যে রওনা দিয়ে দেয়, এতে করে রোডে জ্যামও কম পড়বে আর খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। তাই দুপুরে খাওয়া দাওয়া করেই বাবা মারা বের হয়ে যাবে। আমি এখানে টেবিল গুছাচ্ছিলাম, আর আমার টুকটুকিটা আমার পাশে বসা ছিল, আর দেখছিল যে কিভাবে কি করছি এবং কি কি রান্না করেছে আজকে ওর দাদা দাদুর জন্য। এই যে দেখতেই পারছেন আমার টুকটুকিটা এখানে বসা ছিল, মাশাল্লাহ বলে দিবেন সবাই ওর জন্য। আর আজকে ওর মনটা একটু খারাপ, কিছু করার নেই, ওর দাদা দাদু যেহেতু চলে যাবে। আর এই তো ও একটা স্নোম্যান বানিয়েছে, তো সেটাও দেখাচ্ছিল আপনাদের সবাইকে। আর ওর দাদা আসার সময় নামাজ পড়া থেকে ওর জন্য চিপস এনেছে, তাই দুই মা মেয়ে মিলে একটু চিপসও খেয়ে নিলাম। তারপর বসে পড়লাম সবাই মিলে একসাথে লাঞ্চ করতে। বাবা মারা এই কদিন বাসায় ছিল, বাসাটাও অনেকটা ভরা ভরা লেগেছে, কারণ তাছাড়া তো দেখা যায় জান্নাতের বাবা, আমি, জান্নাত, আমরা তিনজনই থাকি। আর জান্নাতের বাবা যখন অফিসে চলে যায় তখন তো জান্নাত আর আমি একদমই একা হয়ে যাই। তো বাবা মা যে কয়দিন ছিল অনেক বেশি ভালো লেগেছে আমাদের। আর এই তো জানবাচার মন খুব বেশি খারাপ, ওর দাদা দাদু রেডি হচ্ছে, এখন বের হয়ে যাবে। আর ও তখন থেকে অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ওর মনটা একদম ছোট হয়ে গেছে। ওর দাদা দাদু ওকে অনেক বুঝাচ্ছিল যে আমরা তো আর কয়েকদিন পরেই চলে আসব, বাট ওর মনটা অনেক বেশি খারাপ ছিল, ওর কান্না থামছিলই না। শোনো, দাদারা চলে আসবে আবার, এই যে কোরবানিদের পরে তো আবার চলে আসবে, তাই না? কান্না করে না বাবা, কান্না করে না। চলো, এই যে আমরা না এখন বের হবো, আমরা বেরো করতে যাব। চলো আমরা বেরো করতে যাই। হ্যাঁ, বারান্দা দিয়ে দেখবে দাদা দাদুকে, দেখবে না কষ্ট লাগে? আচ্ছা, চলে আসবে, আবার চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, আবার চলে আসবে দাদা দাদু, আমি তো বলেছি তাড়াতাড়ি চলে আসতে। ওকে, ঠিক আছে, ওকে।